হ্যালো এভরিওয়ান, আমি নিপুণ। আমি আপনাদেরকে দ্বিতীয় লেকচারের ভিডিও মানে আইসিবির ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় লেকচার ক্লাসে। তো লাস্ট লেকচার মানে দ্বিতীয় লেকচারে বলেছিলাম আপনাদের মেডিকেল টেস্ট সম্পর্কে। তো মেডিকেল টেস্ট সম্পর্কে আসলে যে ভয় ভীতি অনেকের ভিতরে থাকে, আমার মনে হয় না যে এটা রাখা উচিত। সেলফ কনফিডেন্ট নিয়ে সেখানে যাওয়া উচিত। এবং আসলে তো অনেকটা লাখের ব্যাপার। আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনি যদি ফিজিক্যালি আনফিট হয়ে থাকেন, তাহলে তার মন খারাপ করার কিছুই নাই বা এখানে কিছু করারও নাই। তো মেডিকেল টেস্টের সময় আপনারা যেসব ব্যাপারগুলো খেয়াল রাখবেন, আসলে আপনারা যাতে সে- আপনার নখ, দাঁত, চুল মানে আপনার পক্ষে যতটুকু পসিবল সেগুলো সব ঠিকঠাক মতো আপনি কেটে গেলেন, দাঁতটা ভালোভাবে ব্রাশ করে গেলেন, ক্লিন করে গেলেন, এটা আর কি। আর অনেকের যেটা থাকে যে আপনার ফিজিক্যালি প্রবলেম, সেটা তো আপনার অফিসারই বুঝবে আসলে ভালো যে আপনার আসলে প্রবলেম আছে কি না। নিজে নিজে অনেকেই আমরা অনেক সময় ভেবে নিই যেটা হয়তো বা প্রবলেম, বাট দেখা যাচ্ছে সেটা প্রবলেম না। আসলে ওরা মেডিকেলে যেটা দেখে যে আপনি অ্যাকচুয়ালি ট্রেনিং করার উপযুক্ত কিনা, বা ওরা যে ট্রেনিংটা আপনাকে দিবে আপনি সেটা করতে পারবেন কিনা, সেটা অ্যাকচুয়ালি এখানে দেখা হবে। তো এটা নিয়ে টেনশনের কিছুই নাই। আপনি কনফিডেন্টলি সেখানে যাবেন এবং টেস্টটা অ্যাপিয়ার করবেন। তো ধরে নিচ্ছি যে আপনারা সবাই মেডিকেলে ফিট। এখন আপনাদের পরবর্তী এই সেম ডেতে, যে ডেতে আপনাদের মেডিকেল এক্সামটা হবে, এটা আর্মির ক্ষেত্রে, যে আর্মি এবং নেভি এই দুইটার ক্ষেত্রে যে আপনি মেডিকেলে যদি ফিট হন, তো তার পরপরই আপনাকে ভাইভাতে যেটা ডাকা ডাকা হবে, যে আপনি ভাইভা টেস্টের জন্য ডাক পাচ্ছেন। তো ভাইভা আসলে সেরকম কোনো বাধ্যবাধকতা নাই এখানে, বা বাধা ধরার কোনো রুলস নাই সারা ওয়ার্ল্ডে, শুধু এখানে না, বা যে কোনো ক্ষেত্রে যে ভাইভার ক্ষেত্রে কোনো বাধা ধরার রুলস নেই। তবে সামান্য কিছু আইডিয়া আমি আপনাদেরকে দিতে চাই, যেটা যে আপনাদের কাগজপত্র মানে সার্টিফিকেট যা যা দরকার, আপনার যেগুলো দেওয়া থাকবে ওদের সার্কুলারে, আপনি সেই সব কিছু নিয়ে যাবেন একটা ফাইলের ভিতরে করে। এবং ভাইভাতে আপনার ড্রেস আপ সম্পর্কে আমি আমার দ্বিতীয় লেকচার ভিডিওতে বলেছিলাম। তো আপনি সেভাবেই যাবেন। অবশ্যই রুমে ঢোকার আগে পারমিশন নেওয়া, সালাম দেওয়াটা তো নর্মাল কার্টেসি, আশা করি আপনারা সবাই জানেন। তো সেটা আপনারা অবশ্যই ফলো করবেন সবাই। এবং তারপরে বসতে না বলা পর্যন্ত না বসা, বা বসার আগে যদি অনেকক্ষণ হয়ে যায় যে আপনি পারমিশন পাচ্ছেন না, সেক্ষেত্রে তাদের পারমিশন নিয়ে ভাইভা বোর্ডে একজন প্রেসিডেন্ট থাকেন, তার সাথে হয়তো বা আরও দু একজন থাকে, আর তারা সবাই অফিসার। তো একটা ভাইভা বোর্ড পরিচালিত হয় একটা প্রেসিডেন্ট দ্বারা। ভাইভা বোর্ডের প্রতিটা ভাইভা বোর্ডে একজন করে প্রেসিডেন্ট থাকেন। আর তাছাড়া তার সাথে তার হেল্পের জন্য অনেক সময় যেটা থাকে যে আর্মিতে অনেক সাইকোলজিস্ট থাকেন, বা নর্মালি মেজর, ক্যাপ্টেন এরকম র্যাঙ্কের অনেকেই থাকেন আপনার পরীক্ষা নেওয়ার জন্য। আসলে একজনকে দিয়ে তো আর জাজ করা সবসময় পসিবল হয় না। তো এটাও বোর্ডের উপর ডিপেন্ড করে যে কোন বোর্ডে কতজন লোক আছে, তারা কিভাবে নিবে। তো ভাইভাতে যেটা আপনার কারো ভাইভা অ্যাকচুয়ালি কেমন হবে, কারোর হয়তো বা 5 মিনিটে শেষ, কারোর হয়তো বা 15-20 মিনিটও লাগে অ্যাকচুয়ালি। সেখানে আপনারা ওরা আপনাকে জাজ করবে যে আপনি জাজ করার ট্রাই করবে যে আপনি কি রিয়েলি ইন্টারেস্টেড, নাকি কোনো প্রেশার থেকে আসছেন, নাকি কোনো প্রেশারে পড়ে আপনি এখানে আসতে চান, বা কোনো আহ, কারণ অ্যাকচুয়ালি আপনার এখানে আসার পিছনে কারণ, আপনি যে একটা অফিসার হতে চান, আর্মি নেভি বাইরে জয়েন করতে চান, তো তার পিছনে আপনার কারণটা ওরা অ্যাকচুয়ালি জানতে চাইবে। এবং সেখানে আপনার অবশ্যই উচিত হবে যে আপনার সত্য কথাটা বলা, মানে রিয়েল কারণটা, যে আপনি আসলে দেশ সেবার জন্য ওখানে যেতে চান, বা যাই হোক আপনার ড্রিমস সেটা ছোটোবেলা থেকে। আর আরেকটা কথা বলে নিই যে এয়ারে আপনার যখন আপনি ফার্স্ট থেকে আসলে এদের ক্যাটাগরিগুলো ভাগ করা থাকে, যেরকম যারা পাইলট হতে চায় এয়ারফোর্সে তাদের জন্য জিডিপি, তারপরে যারা এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এটিসি, অ্যাডমিন, মানে আপনি সার্কুলারেই দেখতে পাবেন যে এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। তো আপনি অ্যাকচুয়ালি যেটা হতে চান সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন, বাট আপনার চয়েস দুই তিনটা দিতে পারেন, বাট এখানে ফার্স্ট চয়েসটাকে আসলে কাউন্ট করা হয়। তো আপনি পাইলট হন বা যাই হন না কেন, এয়ারফোর্সের বা আর্মি, নেভি, তো সব ক্ষেত্রে আপনাদের প্রিয় এই স্টেপগুলো সেম। এবং আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি দিয়ে লিখে রাখছি যে এয়ারফোর্সের ক্ষেত্রে কী কী স্টেপ আছে, আর্মির ক্ষেত্রে কী কী, বা নেভির ক্ষেত্রে কী কী স্টেপ আছে, সেগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বেসিক্যালি ভাইবা নিয়ে কথা বলছি, ভাইবা 3 বাহিনীর জন্যই সেম।
তো আপনি যেটা হতে চান তো সেটার জন্য আপনি প্রিপারেশন নিয়ে যাবেন। সাপোজ আপনি যদি পাইলট হতে চান তো আপনার বিমান সম্পর্কে সম্যক ধারণা, বিমান বাহিনী সম্পর্কে কিছু ধারণা, বিমান বাহিনীর বর্তমান প্রধান বা এদের উৎপত্তি, মানে কত সাল থেকে এস্টাবলিশড বা আজ পর্যন্ত ইতিহাস, এগুলো জেনে যাওয়া আসলে ভালো। বাট একবারে যদি না পারেন সেটা উম, আপনি ডিরেক্ট মানে ভুল ইনফরমেশন কখনোই দিবেন না। আপনি যদি না পারেন তো সেক্ষেত্রে আপনি বলবেন সরি স্যার, বললেই এনাফ। দেন তারা নেক্সট কোশ্চেনে চলে যাবে। বাট আপনি যদি একটা কোনো ভুল অ্যান্সার দেন, না জেনে অ্যান্সার দেন, এটা আপনার জন্য মারাত্মক একটা ক্ষতি বয়ে আনবে। আর নেভি বা আর্মির ক্ষেত্রেও সেম, যে আপনার এই ভাইভাতে যদি আর্মির হয়ে যেতে চান তো অবশ্যই আপনার আর্মি সম্পর্কে, আর্মির র্যাঙ্ক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। নেভিতে গেলে নেভির র্যাঙ্ক বা নেভির যে আসলে এখানে জিজ্ঞেস করা হয় যে এদের বর্তমান বাহিনীর প্রধান বা র্যাঙ্কগুলা, বা আর্মির লেফটেন্যান্ট বা মেজর, নেভিতে কোন র্যাঙ্ক, এরকম কিছু আর কি। তো আপনি তিন বাহিনী সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যাবেন। তারপরে বর্তমান বিশ্ব, বাংলাদেশ, আসলে সাধারণ জ্ঞান থেকে হয়তো বা কিছু কোশ্চেন করা হবে, আপনার নিজের সম্পর্কে কিছু কোশ্চেন করা হবে, ওয়ার্ল্ড সম্পর্কে আপনি আসলে কতটা জানেন, আপনার নলেজটা কতটুকু। বাট এখানে না পারলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি এখানে স্মার্ট থাকেন, স্মার্টলি অ্যান্সার দিতে পারেন এবং তাদেরকে স্মার্টলি ফেস করতে পারেন তো অবশ্যই আপনি ভাইভাতে অ্যাপিয়ার করবেন বা আপনার ভাইভাতে কোনো সমস্যা হবে না আশা করি। সেক্ষেত্রেও আত্মবিশ্বাসটা খুবই দরকার। অনেকে ভাইভাতে নার্ভাস হয়ে পড়েন, তো এটা একেবারে উচিত নয়। আপনার সবসময় স্বতঃস্ফূর্ত থাকা, মানে নর্মাল থাকা। নর্মালি আপনি এখানে ভয় পাওয়ার কিছুই নাই। তারা আপনাকে মারবে না, বকাও দিবে না কিছু একটা না পারলে। জাস্ট আপনাকে, যদি আপনি শো করতে পারেন যে আপনি কেমন বা কি, ন্যাচারালি কেমন, তাহলেই আমি মনে করি এটাই এনাফ। এবং আশা করি আপনাদের ভাইভাতে উত্তীর্ণ হতে কোনো সমস্যা হবে না। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।